This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীতে টাকার খেলা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, মিথ্যা বেশি দিন চলে না। সন্দেশখালীর সভায় দাবি মুখ্যমন্ত্রী দুষ্টু লোকের খপ্পরে একেবারেই পড়বেন না। সন্দেশখালীর সভা থেকে মহিলাদের সতর্কবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে দাঁড়িয়ে আজ ঠিক কি বললেন আপনারা শুনলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। আপনাকে স্বাগত জানাই। একেবারে খুব স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, সেখানে নাকি ভুল বোঝানো হয়েছে। আপনার প্রতিক্রিয়া? সব থেকে বড় দুষ্টু পশ্চিমবঙ্গের তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং। ওনার থেকে দুষ্টু লোক তো পশ্চিমবঙ্গে কেউ আছে বলে আমার মনে হয় না। আর যেভাবে আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো আচরণ করলেন, শেখ শাহজাহানের মতো একজন ধর্ষণকারী রেপিস্টকে তার কোনো দোষী দেখতে পারলেন না। আজকে মুখ্যমন্ত্রী সত্যিই প্রমাণ করলেন একবার যে পশ্চিমবঙ্গের সব থেকে দুষ্টু কোনো যদি লোক থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্তবাবু, আর একটা প্রশ্ন, যেভাবে শেখ শাহজাহান পরবর্তী সময় আমরা দেখেছি সন্দেশখালী শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের গণ্ডি টপকে গোটা দেশের কাছে একটা ভুল বার্তা নিয়ে গেছে এই রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে বছর শেষের আগে মুখ্যমন্ত্রীর এই ভিজিট, কোথাও গিয়ে কি মনে হয় নিজেদের সেই জায়গা পুনরুদ্ধার করতে পারবে তৃণমূল নেতৃত্ব? দেখুন, তৃণমূলের কি রূপ সেটা সন্দেশখালীর মহিলারা জেনে গেছে। সেখানে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল লোকসভা ভোটের নিরিখে হেরে আছে এবং সেখানে মহিলারা এখনো সেই ভয়ের মধ্যে আছে যে কোন সময় আবার শেখ শাহজাহান পার্ট 2 শুরু হয়ে যাবে। কারণ এই মুখ্যমন্ত্রী মহিলাদের দোষ দেখতে পান, ওনার দলের যারা ধর্ষক তাদের কোনো দোষ দেখতে পান না। মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কয়েক বছর পর বলবেন যে আরজি করেও কিছু ঘটেনি, পুরোটাই মিথ্যে প্রচার ছিল। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না আমরা। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন ঠিক তার পাল্টা তাদের তরফ থেকে যে জবাব দেওয়ার কথা সেটা তিনি দিলেন। সরকারি প্রকল্পে সুবিধা পেতে কাউকে টাকা দেবেন না, সন্দেশখালীর সভায় সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় শাসক নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতার এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো। সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেন। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন। এদিকে ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন সন্দেশখালীর সুজয় মাস্টার। দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে নিলেন সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ। সন্দেশখালীর আন্দোলনের সময় দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সুজয়ের, আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রীর সফরের আগে সেই দূরত্ব ঘুচিয়ে ফের সক্রিয় সুজয় মাস্টার। এরপর রাজনীতি কোন দিকে এগোয় সেই দিকে তাকিয়ে গোটা রাজ্য। আমি বিরোধী কখনোই ছিলাম না, আমি নিরপেক্ষ ছিলাম। কোনো রাজনৈতিক তকমা আমার গায়ে ছিল না, এটা বলতে পারেন। আমি নিরপেক্ষতা অবলম্বন করেছিলাম। কিন্তু এখন সন্দেশখালীতে বর্তমান যে পরিস্থিতি, আগের যে সন্দেশখালী, মাঝখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল সেটা বাদ দিলে পুরাতন যে সন্দেশখালী, সেই সন্দেশখালীর অবস্থায় সন্দেশখালীতে ফিরে এসেছে একজন নেতৃত্বের হাত ধরে, তার নাম দিলীপ মল্লিক মহাশয়। তো সে কারণে আজকে আমার তৃণমূলে সক্রিয়ভাবে তৃণমূলে আমি চলে এসেছি। আমাদের আন্দোলনের সময় যে তৃণমূল কংগ্রেস থেকে যে কয়েকজনের জমি লুট করেছিল তারা আমাদের সাথ দিয়েছিলেন, তারাও কিন্তু তৃণমূল করতেন।
তারা কিন্তু আজকে এই আন্দোলনের পরে কিন্তু তাদের যখন স্বার্থপূর্ণ হয়ে গেছিল তারা কিন্তু সরে গেছিল আমাদের পাশের থেকে। সরে যাওয়ার পরে তৃণমূলের কাছেই আবার চলে গেছিল। তারা বর্তমানে আবার নতুন করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সন্দেশখালী স্টেজে উঠে সে কিন্তু এটাই প্রমাণ করবে। আর এটা যে সন্দেশখালীর আন্দোলন মিথ্যে ছিল, কিন্তু আমরা যে মিথ্যে ছিলাম না সেটা গোটা ভারতবর্ষের মানুষ ছিল। আর এখন অবধি আমরা রাজপথে আছি। তৃণমূলে যোগদান করেছেন না, তাকে যোগদান করানো হয়েছে জবরদস্তি, সেটা আগে খোঁজখবর নিয়ে দেখুন, তাহলে আসল বিষয়টা বুঝতে পারবেন। কি আছে, তৃণমূলের এই খেলা বেশি দিন আর চলার কথা নয়, জোর জবরদস্তি এর আগেও অনেকবার করেছে। উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন, উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে, বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তো হিন্দুদের ক্ষতি হবে, আপনার কাজ করবেন। উনি কি বললেন সেটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। ওনাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে ওনাকে সম্মান জানালাম, আমি ওনার বক্তব্য নিয়ে কিছু বলবো না। আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না, আমার সাথে ওনার ডিরেক্টলি কোনো রকম কোনোদিন 5 দিন আগে কোনো টেক্সট মেসেজ করেছিলেন? এরকম কোনো কিছু নেই আমার কাছে।